রসরাজ শ্রীরামকৃষ্ণ নিজে একঘেয়ে ভাব পছন্দ করতেন না। তাঁর জীবনেও দেখা যায় সমস্ত কিছুই যেন বৈচিত্র্যময়। এক একজন অন্তরঙ্গ ভক্তদের তাঁর কাছে টেনে নিয়েছেন এক একটি অনন্য ভঙ্গিমায়। দক্ষিণেশ্বরে তাঁর কাছে সদ্য যাতায়াত করা বলিষ্ঠ দেহ পালোয়ান যুবককে একদিন বলে বসলেন, তুই কুস্তি লড়তে পারিস? দেখি, লড় তো এক হাত। ঠাকুর পালোয়ানের ভঙ্গি করে তাল ঠুকতে ঠুকতে এগিয়ে এলেন, কিন্তু 200 ডন ও 250 বৈঠক দিতে অভ্যস্ত যুবক অবলীলায় ঠাকুরকে দেওয়ালে চেপে ধরল। ঠাকুরের ঠোঁটের কোণে তখন মৃদু হাসি। যুবকের হঠাৎ মনে হলো এক আধ্যাত্মিক শক্তি সঞ্চারে তার শরীর অবশ হয়ে আসছে। এইভাবে কোনো এক অজানা শক্তির কাছে পরাজিত যুবকটি অননুভূত আনন্দে বিভোর হয়ে পড়ল। এই যুবকটি পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দ, শ্রীরামকৃষ্ণ সংঘের চতুর্থ অধ্যক্ষ, যার দৃঢ় স্কন্ধে স্বামীজি অর্পণ করেছিলেন বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণের সুবিশাল ও পবিত্র দায়িত্ব। আশৈশব হরিপ্রসন্ন ছিলেন সত্যবাদী ও মহাপ্রাণতার অধিকারী। একবার তাঁর মা তাঁকে মিথ্যাবাদী বললে তিনি প্রবল প্রতিবাদ জানান, কিন্তু কিছুতেই মায়ের প্রত্যয় না হওয়ায় তিনি অভিমানে বলেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই। আত্মশ্রদ্ধা ও সত্যনিষ্ঠার পরাকাষ্ঠার এই রূপ দৃষ্টান্ত বড় বিরল। ছাত্রাবস্থা থেকেই তার ধর্মের প্রতি নিষ্ঠা ছিল লক্ষ্য করার মতো। তিনি প্রত্যহ গায়ত্রী জপ করতেন। একবার জনৈক অধ্যাপক হিন্দু ধর্মের নিন্দা করলে তিনি নির্ভীক চিত্তে তাঁর প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি পুনা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পান। এই পুনা কলেজের নিয়ম ছিল, যারা প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী হবেন তারা সরকারি দপ্তরে চাকরি পাবেন। কিন্তু মেধাবী হরিপ্রসন্ন তাঁর চাকরি সুনিশ্চিত জেনেও এক দরিদ্র সহপাঠীর কথা ভেবে তিনি পরীক্ষায় দেননি। পরমহংসদেবকে তাঁর মা বলতেন পাগলা, বলতেন তিনি নাকি 350 ছেলের মাথা খারাপ করে দিয়েছেন। একদিন দক্ষিণেশ্বরে রাত্রিবাসকালে তিনি নিজেও দেখলেন সারা রাত ঠাকুরের ঘুম নেই, কেবল মা মা করছেন আর ঘরময় পায়চারি করছেন। ভাবলেন, ইনি কি পাগল হলেন নাকি? ঘুম নাই, বিশ্রাম নাই, কেবল মা মা করছেন। লোকে যে বলে পাগলা বামুন, এ তো দেখছি তাই। কিন্তু পরে তিনিই ভাবলেন, তা একটু আবোল তাবোল বললেই বা, লোকটি তো ভালো, সরল। এই ছিল তাঁর বিচারের মানদণ্ড। এই সরল শিশুসুলভ মাতৃভক্ত মানুষটিকে গুরুরূপে বরণ করেছিলেন তিনি। গুরুর কৃপায় অকুণ্ঠ বিশ্বাস ও গুরুপদে শরণাগতি তাঁর পরবর্তী জীবনে অপূর্বভাবে প্রকাশিত হয়েছে বারে বারে। জাগতিক প্রতিকার বা চিকিৎসার ওপরে তিনি ভরসা করতেন না। শেষ বয়সে একবার তাঁকে ডাক্তার দেখানোর কথা বলা হলে তিনি একের পর এক বড় ডাক্তারের খোঁজ নিতে থাকেন। শেষে জনৈক সাধু নীলরতনবাবুর কথা বলে যখন বললেন তাঁর চেয়ে বড় ডাক্তার এখানে নেই, তখন পূজনীয় বিজ্ঞানানন্দজি বলেন, একজন আছেন, তিনি হচ্ছেন ঠাকুর, তার চেয়ে বড় আর কেউ নেই। জীবন সায়ান্নে বলতেন, সব রকমই করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাদের উপর নির্ভর করে পড়ে আছি। ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে যোগ দিয়ে দেশের নানা প্রান্তে কর্মরত থেকেছেন, কিন্তু গুরু ভ্রাতাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন সর্বদাই, অর্থ সাহায্যও করতেন অকাতরে। চাকরি করলেও নিজের উদ্দেশ্য সম্বন্ধে বরাবর নিঃসংশয় ছিলেন তিনি। তাই যখনই মা ও ভাইয়ের ভরণ পোষণের পক্ষে যথেষ্ট অর্থের সংস্থান করে ফেললেন, তখনই কর্মত্যাগ করে আলমবাজার মঠে যোগ দিলেন। এখানে
প্রতিদিন ও নম্র ব্রহ্মচারী বেশে থাকতেন। দেখে বোঝার উপায় ছিল না ইনি পূর্বাশ্রমে উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন। মঠে তাঁর জন্য নির্দিষ্ট দায়িত্ব পালন করে অবসর সময়ে ধ্যান ধারণায় মগ্ন থাকতেন। তার আধ্যাত্মিক সাধন জীবনের অধিকাংশ কেটেছে এলাহাবাদের ব্রহ্মবাদীন ক্লাবে। সপাক রন্ধনের সময় ব্যতীত তিনি অধিকাংশ সময় ধ্যান শাস্ত্র পাঠে রত থাকতেন। অধ্যয়নকালে তিনি এত তন্ময় থাকতেন যে সময় জ্ঞান থাকত না, কারোর আগমনে তার পাঠের কোনো ব্যাঘাত হতো না। স্বামী বিবেকানন্দের সাথে বিজ্ঞানানন্দজির ছিল ভয় ভালোবাসা মিশ্রিত এক অপূর্ব মেলবন্ধনের সম্পর্ক। তিনি বলতেন, স্বামীজির বাইরে এত জ্ঞান কর্ম, কিন্তু ভেতরটা খুবই কোমল ছিল। বাইরে সিংহ বিক্রম, কিন্তু প্রাণ ছিল মায়ের চাইতেও কোমল। পূর্বাশ্রমে পেশায় ইঞ্জিনিয়ার থাকায় স্বামীজি মঠের বিভিন্ন নির্মাণ কাজের দায়িত্ব তাঁর আদরের পেশনকে অর্পণ করতেন। নীলাম্বর মুখার্জির বাড়িতে মঠ থাকাকালীন বেলুরের জমিতে মঠ বাড়ির নির্মাণ কাজে একনিষ্ঠভাবে অক্লান্ত পরিশ্রম করতেন তিনি। অপ্রয়োজনে কথা বলা বা গল্পগুজব তাঁর পছন্দ ছিল না, সে অবসরও তিনি পেতেন না। একবার স্বামীজি তাঁকে গঙ্গার ধারে পোস্তা নির্মাণের দায়িত্ব দিলেন। এই কার্যে নিযুক্ত থাকাকালীন একদিন জোয়ারের পূর্বে কাজ সমাপ্ত করার জন্য তিনি সারা দুপুর নিবিষ্ট মনে কাজ করছিলেন। রৌদ্রে তাঁর শরীর সম্পূর্ণ ঘেমে গিয়েছিল, গলা শুকিয়ে কাঠ, কিন্তু কাজ শেষ না করে তিনি নড়বেন না। স্বামীজি তখন চিকিৎসার দরুন বরফ দিয়ে দুধ পান করছিলেন এবং নিজের ঘর থেকে বিজ্ঞান মহারাজকে নিরীক্ষণ করছিলেন। এমন সময় উপস্থিত সেবককে স্বামীজি ডেকে তার হাতে শূন্য পাত্রটি দিয়ে তাকে বলেন, যা পেশনকে দিয়ে আয়। পাত্রটি পেয়ে ওই অবস্থায় স্বামীজির রঙ্গরসের কথা ভেবে দুঃখিত মনে বিজ্ঞানানন্দজি মহারাজ পাত্রের অবশিষ্ট 2-3 ফোঁটা পান করলেন। কিন্তু তা পান করেই তার মনে হলো কে যেন তার মুখে সুধাস্বরূপ অমৃত ঢেলে দিয়েছেন। একদিন রাত্রে স্বামীজির ঘর আলোকিত দেখে ভাবলেন স্বামীজি হয়তো পড়াশুনো করছেন, কিন্তু পরে দেখলেন ধ্যানস্থ স্বামীজির অঙ্গের আভায় তাঁর কক্ষ উদ্ভাসিত। স্বামীজির সাথে তাঁর সম্পর্ক এত মধুর, শ্রদ্ধা মিশ্রিত ছিল যে তিনি বলতেন, স্বামীজি যখন বেলুর মঠে থাকতেন তখন মঠটি আমার কাছে জ্যোতির্ময় প্রতীত হতো। স্বামীজির দেহত্যাগের পরেও তাঁর শয়নকক্ষে তিনি স্বামীজির জীবন্ত উপস্থিতি অনুভব করতেন। বলতেন, স্বামীজি এখনো তার ঘরে আছেন। আমি তো তার ঘরের পাশ দিয়ে যাবার সময় খুব পা টিপে টিপে চলি, যাতে তার কোনো অসুবিধা না হয়। আর তার ঘরের দিকে বড় একটা তাকাই নেই, পাছে চোখাচোখি হয়ে যায়। সংঘরূপী শ্রীরামকৃষ্ণ পাদমূলে স্বামী বিজ্ঞানানন্দের সর্বোৎকৃষ্ট নৈবেদ্য হল বর্তমান বিশ্বখ্যাত শ্রীরামকৃষ্ণ মন্দির। যদিও স্বামীজি সহ তাঁর বেশিরভাগ গুরুভাই এই মন্দির নির্মাণ দেখে যেতে পারেননি। সর্বধর্মের, সর্বভাবের ও বিশ্বজনীনতার প্রতিভূ ভগবান শ্রীরামকৃষ্ণের মন্দিরের যে রূপ স্বামীজির মানসপটে অঙ্কিত ছিল, যে মন্দিরটিকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে সারা বিশ্ব আধ্যাত্মভাবের বন্যায় প্লাবিত হবে, তাকে মূর্ত রূপ দেওয়ার দুরূহ কাজটি করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ স্বয়ং। স্বামীজির সাথে সুদীর্ঘ আলোচনা ও ভারত ও বিশ্বের স্থাপত্য রীতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর তিনি এই মন্দিরের নকশা তৈরি করেন।
দিনটি ছিল 1938 সালের 14ই জানুয়ারি। জয় শ্রী গুরু মহারাজজি কি জয় ধ্বনিতে মুখরিত বেলুড় মঠের আকাশ বাতাস। সংকীর্তন শোভাযাত্রার একেবারে সম্মুখে আত্মারামের কৌটো হাতে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণের নবনির্মিত মর্মর মূর্তির সামনে স্বামী বিজ্ঞানানন্দজি আহ্বান করলেন স্বামীজিকে। স্বামীজি, আপনি উপর থেকে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন। সারা জীবনে বহু আধ্যাত্মিক দর্শন ও দুর্লভ অনুভূতি হয়েছিল তাঁর, কিন্তু তাঁর উচ্চ আধ্যাত্মিক ভাব সহজে সর্বসমক্ষে প্রকাশ পেত না। নিজের অদ্ভুত বেশভূষা আর আপাত লোকব্যবহারের খোলসে নিজের প্রকৃত দিব্য ভাব আড়াল করতেন। তবে কখনো কখনো তা পাহাড়ি ঝর্ণার মতোই সহজ স্বাভাবিক ধারায় প্রকাশিত হতো। তিনি বলতেন, ছেলেবেলায় বর্ণ পরিচয়ে যা যা পড়েছ তাই জীবনে সাধন করো, অর্থাৎ সদা সত্য কথা কইবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুইটি নীতি যদি সাধন করতে পারো, আর সবই তাহলে সহজ হয়ে যাবে। আবার বলতেন, পৃথিবীটাকে যদি গল্প মনে করে নেওয়া যায় তাহলে কত আনন্দ, আর যাই এটাকে বাস্তবিক মনে করলে অমনি কষ্ট। সত্য সত্যই ব্রহ্মজ্ঞ মহাপুরুষটির লৌকিক আচরণে মনে হতো তার কাছে এই জগৎ শিশুর খেলার জায়গা ভিন্ন আর কিছুই নয়। শিষ্যদের কাছে সীতার দুঃখের কথা বলতে বলতে কেঁদে আকুল হতেন তিনি। আবার তাঁর বিশাল জামা, কানঢাকা অদ্ভুত টুপি, মোজা ইত্যাদি দেখে কেউ অবাক হলে বলে উঠতেন, क्या देखता है, हम बंदर है, राम जी का बंदर। এই রামভক্ত সাধকের মুখে শোনা যেত, শরীরেই পঞ্চভূত আছে, ভয় নেই, রাম নাম করবে, ভূত পালাবে। যেখানে রাম নাম হয় সেখানে আর ভূত থাকতে পারে না। জীবনের শেষ ভাগে তিনি অকাতরে বহু ভক্তকে ঠাকুরের ভাব বিলিয়েছেন। এই সময় তাঁর হৃদয়ের ভাব তাঁর কথা থেকেই অনুমেয়। যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব। রাজা মহারাজ বলেছিলেন, হরিপ্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী, ওকে চেনা মুশকিল। উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না। শ্রীগুরুর ধ্যানে সদা মগ্ন এই অন্তর্মুখ নীরব সাধক সম্বন্ধে স্বয়ং স্বামীজি বলতেন, পেশন, আমি তোমার মধ্যে ঠাকুরকে দেখতে পাই। যুবক হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণ দেবের কাছে শুনেছিলেন, দেখ, তোরা হলি মায়ের লোক, তার অনেক কাজ তোদের করতে হবে। সেই মায়ের লোক মায়ের কাজ সুসম্পন্ন করে ইহলোক ত্যাগ করলেন 1938 সালের 25শে এপ্রিল। আর অনাগতকালের অসংখ্য রামকৃষ্ণানুরাগীর জন্য স্থাপন করে গেলেন ত্যাগ, বৈরাগ্য ও শরণাগতির এক অনন্য আদর্শ।